সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে চাকরি গিয়েছে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর। এই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। মামলাটি উঠেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে। গত শুনানিতে চাকরি বাতিল সংক্রান্ত কলকাতা হাইকোর্টের কোনো রায়ের ওপর স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ আদালত ঠিক কী নির্দেশ দেয় সব নজর ছিল সেই দিকেই। তবে এদিন মামলাটি পিছিয়ে যায়। সম্প্রতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় 2016 নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি ডির যাবতীয় নিয়োগ বাতিল করে। চাকরি হারিয়েছিলেন প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী। ইতিমধ্যেই রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ করা নিয়েছে সর্বোচ্চ আদালতে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের মামলাটি শুনেছেন। ইতিমধ্যেই একটি শুনানি হয়েছিল মামলাটির, যেখানে চাকরি বাতিলের নির্দেশ কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। সোমবার এই মামলার দিকে তাকিয়েছিলেন চাকরিহারারা, কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি সোমবার হলো না। সময়ের জন্য পিছিয়ে যায় এই মামলা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, মঙ্গলবার সর্বোচ্চ আদালত এই মামলাটি শুনতে চলেছে। জানা গিয়েছে, মঙ্গলবার সমস্ত পক্ষের বক্তব্য শুনতে চায় সুপ্রিম কোর্ট। রাজ্য এসএসসির পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিহারারাও। মঙ্গলবার সমস্ত পক্ষের বক্তব্য শুনতে চায় আদালত। চাকরিহারারা এই প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশের ওপর সুপ্রিম স্থগিতাদেশ আশা করেছেন। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শেষ পর্যন্ত তারা আইনি লড়াই করবেন। প্রায় 26,000 চাকরি বাতিল মানে প্রায় 1 লক্ষ মানুষ সম্পর্কযুক্ত। এই কথাও উল্লেখ করতে শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছিলেন, সকলের পাশে দাঁড়াবেন তিনি। অন্যদিকে নরেন্দ্র মোদী বাংলার প্রচারে এসে বলেছিলেন, দলীয়ভাবে যোগ্য চাকরিহারাদের পাশে থাকতে চান তিনি। রাজ্য বিজেপিকে চাকরিহারা যারা যোগ্য তাদের পাশে দাঁড়ানোর জন্য একটি লিগ্যাল সেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করার কথাও বলেছিলেন। সেই মোতাবেক একটি লিগ্যাল সেল চালু করেছে বিজেপিও। আগামী বুধবার থেকে তা চালু হবে। সেখানে যে প্রার্থীরা আবেদন করবেন তাদের আইনি সাহায্য দেওয়া হবে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, এ প্রসঙ্গে যত দূর লড়া যায় তা রাজ্য নিজেই চলতে চলেছে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে চাকরি গিয়েছে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর। এই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। মামলাটি উঠেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে। গত শুনানিতে চাকরি বাতিল সংক্রান্ত কলকাতা হাইকোর্টের কোনো রায়ের ওপর স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ আদালত ঠিক কী নির্দেশ দেয় সব নজর ছিল সেই দিকেই। তবে এদিন মামলাটি পিছিয়ে যায়। সম্প্রতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় 2016 নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি ডির যাবতীয় নিয়োগ বাতিল করে। চাকরি হারিয়েছিলেন প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী। ইতিমধ্যেই রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ করা নিয়েছে সর্বোচ্চ আদালতে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের মামলাটি শুনেছেন। ইতিমধ্যেই একটি শুনানি হয়েছিল মামলাটির, যেখানে চাকরি বাতিলের নির্দেশ কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। সোমবার এই মামলার দিকে তাকিয়েছিলেন চাকরিহারারা, কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি সোমবার হলো না। সময়ের জন্য পিছিয়ে যায় এই মামলা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, মঙ্গলবার সর্বোচ্চ আদালত এই মামলাটি শুনতে চলেছে। জানা গিয়েছে, মঙ্গলবার সমস্ত পক্ষের বক্তব্য শুনতে চায় সুপ্রিম কোর্ট। রাজ্য এসএসসির পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিহারারাও। মঙ্গলবার সমস্ত পক্ষের বক্তব্য শুনতে চায় আদালত। চাকরিহারারা এই প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশের ওপর সুপ্রিম স্থগিতাদেশ আশা করেছেন। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শেষ পর্যন্ত তারা আইনি লড়াই করবেন। প্রায় 26,000 চাকরি বাতিল মানে প্রায় 1 লক্ষ মানুষ সম্পর্কযুক্ত। এই কথাও উল্লেখ করতে শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছিলেন, সকলের পাশে দাঁড়াবেন তিনি। অন্যদিকে নরেন্দ্র মোদী বাংলার প্রচারে এসে বলেছিলেন, দলীয়ভাবে যোগ্য চাকরিহারাদের পাশে থাকতে চান তিনি। রাজ্য বিজেপিকে চাকরিহারা যারা যোগ্য তাদের পাশে দাঁড়ানোর জন্য একটি লিগ্যাল সেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করার কথাও বলেছিলেন। সেই মোতাবেক একটি লিগ্যাল সেল চালু করেছে বিজেপিও। আগামী বুধবার থেকে তা চালু হবে। সেখানে যে প্রার্থীরা আবেদন করবেন তাদের আইনি সাহায্য দেওয়া হবে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, এ প্রসঙ্গে যত দূর লড়া যায় তা রাজ্য নিজেই চলতে চলেছে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া।
রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।